বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে তোমরা আমার রজ্জুকে দিনকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। এই আয়াতে কারিমার মর্মার্থ আলেমরা জেনে বুঝে কেন জানি তারা এটাকে এড়িয়ে যাচ্ছেন, এই আয়াতের উপর আমল করছেন না। প্রত্যেকটা আলেম এখন আলেমের বিরুদ্ধে লেগে যাচ্ছেন। মনে হচ্ছে যে আলেমদের বড় শত্রু আলেমরাই। বিভিন্ন ঘরনার লোক এক একটা ঘরনার মাসলাকেরকে এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য উপহাস ঠাট্টা বিদ্রুপ ফতোবাজি করছে, বরঞ্চ মনে হচ্ছে যেন ইহুদি খ্রিস্টান বিধর্মীরাও মুসলিমদের প্রতি এমনটা ঘৃণা করে না। মুসলিম উম্মার ভিতরে যে ফিরকা বা মাসলাকগত বা মাযহাবগত ভিন্নতার কারণে এমনভাবে একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য উপহাস ঠাট্টা বিদ্রুপ অথবা ফতোবাজি করা হচ্ছে, যেটা ইসলামের চরম দুশ্মন তারা এরকম মনোভাব লালন করে না। যেটা আলেমদের মধ্যে হচ্ছে বা ফিরকাদের মধ্যে হচ্ছে বা মাযহাব মানা না মানা, অর্থাৎ অনুসারীর এর ভিতরে যে বিভক্ত রয়েছে তাদের ভিতরে এই চিন্তা চেতনা লালন করছে। এই যদি হয় অবস্থা, তারা মুসলমানরা দিন দিন কেন পরাজিত হচ্ছে, মার খাচ্ছে, আলেমরা ওদের অবস্থানও কেন আস্তে আস্তে দিন দিন নড়বড় হচ্ছে, শুধু একটাই কারণ, ইসলামের মূল থিমকে, স্পিরিটকে, চেতনাকে আঁকড়ে না ধরার ফলে শুধু শাখা প্রশাখাগুলো মাসালাগুলোকে হাইলাইট করে যার যার নীতি, যার যার কথার উপর অটল থেকে, যার যার আদর্শ, যার যার মাসলাকের উপরকে নিজেকে পরিশুদ্ধ বিশুদ্ধ মনে করে এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে হাইলাইট করার জন্য, নিজেকে ভাইরাল করার জন্য, নিজের অবস্থানকে শক্ত করার জন্য, নিজের মন গড় মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজেকে পরিচিত হিসেবে মানুষের কাছে তুলে ধরার জন্য এই অসুস্থ প্রতিযোগিতা মনোমানসিকতা নিয়ে আজকে আলেমদের এই দুরবস্থা হচ্ছে। এবং দিন দিন সাধারণ মানুষ আলেমদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং নিবে। এর একটি মূল কারণ হচ্ছে এক আলেম আরেকজনকে মঞ্চে ওঠে, ওয়াজের মঞ্চে ওঠে কি বিষোদ্গার করছে। এগুলো কিন্তু আলেমদের ওজন, ওয়েট এবং সম্মান ওনারা অনেকটাই কমে যাচ্ছে। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। ওয়াজ মাহফিলগুলো হওয়ার দরকার মানুষ সংশোধনের জন্য, ইসলাহী মাহফিল হওয়ার জন্য, মানুষের পরিবর্তন হওয়ার জন্য। যারা বর্তমান সমাজ, যে যুব সমাজ, যুব সমাজ এই তারা যে কিনা ভিন্ন দেশের সংস্কৃতির আগ্রাসনে করলগ্রাসে তারা নিমজ্জিত হচ্ছে, গা ভাসিয়ে দিচ্ছে, সেইখান থেকে তাদেরকে বেরিয়ে আসার জন্য, তাদেরকে পরিবর্তনের জন্য, তাদেরকে সংশোধনের জন্য আহ্বান করা, আলোচনা করা দরকার। এবং মুসলিম উম্মার একতাবদ্ধর জন্য যেই চেতনা, যে স্পিরিট, যে লক্ষ্য, সেটাকে প্রমোট করার জন্য আলোচনা হতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ইসলামী খেলাফত, দিন কায়েমের জন্য, আকিমুদ্দিন, একমত দিনকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, একমতকে লক্ষ্য রেখে মুমিনের একমাত্র কাম্য হচ্ছে শান্তি ফিরিয়ে আনার জন্য, একতাবদ্ধ হওয়ার জন্য এবং ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য এটাকে সহায়ক হিসেবে ওয়াজ মাহফিলগুলো হওয়ার দরকার। এখান থেকে মানুষকে ধারণা দেওয়া যে ইসলামী শাসন ব্যবস্থা হলে মানুষ কতটা শান্তি পাবে, মানুষ কত টাকা সুখী শান্তি বসবাস করতে পারবে, দেশ শান্তি সমৃদ্ধি কতটা হবে, মানুষের বেদে বেদে হানাহানি মারামারি কত দূর হবে, সে লক্ষ্য কোনো মানুষকে উপস্থাপন করা এবং দিন শেখার জন্য আগের ব্যক্তি জীবনের ভিতরে যাতে কি দিন শিখে সে দিন অনুযায়ী জীবনযাপন করে। প্রথমে রাষ্ট্রের কথা পরে আসবে, প্রথম ব্যক্তি জীবন যদি সে পরিবর্তন না হয় এবং তার পারিবারিক জীবন পরিবর্তন না হয়, কিন্তু রাষ্ট্রীয় জীবন নিয়ে সে কীভাবে আগাবে? এই জন্য ব্যক্তি জীবনে ইসলাম দরকার। প্রথমে আগে তাকে নিজেকে কোরআন শিখতে হবে, ইসলাম শিখতে হবে। এই শেখার আর একটা উপকরণ বা মাধ্যম হচ্ছে ওয়াজ মাহফিলগুলো একটা ভ্রাম্যমাণ মাদ্রাসা হিসেবে। যদি এটা লক্ষ্য নিয়ে প্রত্যেকটা ওয়াজ মাহফিলগুলো হয়, তাহলে কিন্তু ওয়াজ মাহফিল দ্বারা উপকৃত হবে। কিন্তু বর্তমান কী হচ্ছে যে প্রত্যেকটা বক্তায় চাচ্ছে
তাকে সে ভাইরাল হওয়ার জন্য, জনপ্রিয় হওয়ার জন্য, মানুষের কাছে আকর্ষণ হওয়ার জন্য বা টাকা ইনকামের জন্য, এই কারণে সে একজন একজনের কথাকে কাউন্টার দেয়, এক আলেমের একজনের কথাকে কাউন্টার দেয়, এটাকে লক্ষ্য বানিয়ে নিচ্ছে। এই জন্য এ থেকে বেরিয়ে আসার দরকার। কিনা ডক্টর আব্দুল জামিল রহমতুল্লাহ আলী যে নীতি তিনি গ্রহণ করেছিলেন, এটা হচ্ছে আমি মনে করি আলেমদের উত্তম নীতি। এই নীতিটিকে গ্রহণ করা দরকার, যেটা বর্তমান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি গ্রহণ করেছেন। এই নীতি অনুকরণ করলে অবশ্যই বাংলাদেশে আলেমদের ভিতরে যে কাদা ছোড়াছড়ি, ধাক্কাধাক্কি, বিষেধগার, হিংসাত্মক মনোভাব, এইগুলো আস্তে আস্তে বেরিয়ে আসা সম্ভব হবে। ওয়াজের মাহফিলে যে তার বিষয় দেওয়া হবে, যে বিষয়ের উপর আলোচনা করবে, শুধু সেই বিষয়ের উপর আলোচনা করবে। এবং কেউ যদি সমালোচনা করে, কেউ যদি ভুল করে, সে ভুলটাকে মার্জিত ভাষায় উপস্থাপন করা, এই জিনিসটা এটা হবে না, এরকমভাবে হবে, এটাই হচ্ছে সঠিক অভিমত। তাকে ওইভাবে গালিগালাজ করা, এটা করা ওইটা করা, এটা এরকম না বলা, শুধু সত্যটাকে উপস্থাপন করা এবং যিনি ভুল করেছেন তার প্রতি ধয়াদ্র এবং তার প্রতি সহানুভূতিশীল মহাবিশ্বরে তাকে উপদেশ দেওয়া, হিকমা অবলম্বন করে তাকে সংশোধনের জন্য বলা, এবং তার নাম উল্লেখ করে তাকে করে এমক ফতুয়া দিয়ে এবং তার বিশুদ্ধ করে ভণ্ড, তারপরে সে কাফের, এরকম ধরনের ফতুয়াদি করে, এগুলো করে একজন প্রতি বিশুদ্ধ করে হিংসাত্মক মনোভাব নিয়ে কখনো মানুষকে সঠিক পথে নিজ পথে ফিরে আনা কখনোই সম্ভব না। আর মাসলাকগত যে বিষয়গুলো আছে এবং শাখা প্রশাখা মাসালাগুলো বিষয় আছে, এই বিষয়গুলো দ্বন্দ্ব বা একতলাফ এটা পূর্ব থেকে চলে আসছে। এই একতলাফ নিয়ে এতটা বাড়াবাড়ি করা কখনোই একজন বুদ্ধিমান আলেমের উচিত নয়, এবং প্রাজ্ঞ জ্ঞানী আলেম যে যারা, তারা কখনোই এই মশালাগুলো নিয়ে এতটা হাইলাইট বা এত কিছু বাড়াবাড়ি করে না। কিন্তু যারা কিনা নতুন কিছু শিখছে, নতুন কিছু জানছে, হঠাৎ করে তারা এটা জেনে এভাবে প্রমোট করে, মানে হাইলাইট করে যে নতুন দিনের মধ্যে নতুন তিনি একমাত্র সহি হিসেবে আসছেন, তিনি জানলেওয়ালা হয়ে গেছেন, তিনি অনেক কিছু জানতে পারছেন, এরকমভাবে নিজেকে জাহির করা কিছু আলেম বের হচ্ছে, যার কারণে দিন দিন প্রতিনিয়ত আমাদের মাঝে কিনে বিভেদ তৈরি হচ্ছে এবং আমাদের মাঝে ফিরকা তৈরি হচ্ছে। আহলে হাদিস যারা চাচ্ছে যে মাযহাব ডিলেট করে হাদিসের মতবাদ অনুসারী প্রতিষ্ঠা করতেছে, বরঞ্চ তাদের ভিতরে আরও বেশি আপনার ইখতিলাফ এবং তাদের ভিতরে আরও ফিরকা এবং তাদের ভিতরে আরও ডিভাইড বেশি। তারা যেভাবে চাচ্ছে বরঞ্চ তারাই শাখা প্রশাখা মশলাগুলোকে নিয়ে বেশি তারা মানুষের ভিতরে ফিরকা বিভ্রান্ত তৈরি করছে। আশা করি তারা এই থেকে বেরিয়ে আসবে না। হ্যাঁ, ঠিক আছে, কতগুলো জিনিস তাদের ভালো আছে যেগুলো আমাদের সমাজে অনেকটা কুসংস্কার, বেদাত, শিরিকের একটা আখড়া মানে মানুষ গা ভাসিয়ে দিচ্ছে। এ থেকে যে বেরিয়ে আসা দরকার এবং এটা সংশোধনের জন্য আহলে হাদিস বাইরেও যদি এখানে হিকমত অবলম্বন করে তারা দাওয়াতি কাজ করে, তারা যেভাবে বলে আবার যে ধরনের সাধারণ নিয়ে যেভাবে তারা ফতোয়া করে, একের সাধারণ বিষয় না তারা তো কিনা মুশরিক বানিয়ে দেয়, কাফের বানিয়ে দেয়, আবার বিধর্মী বানিয়ে দেয়, শাখা প্রশাখা মশালাগুলি নিয়ে তারা এরকমভাবে ফতোয়া দেয়, যেটা কখনোই একজন সহি আদর্শবান সঠিক আলেমের হতে পারে না, নীতি বা আদর্শ হতে পারে না। এ থেকে আহলে হাদিস আলেমদেরও বেরিয়ে আসা উচিত। এবং সহি দিনের কথা যারা বলে, সহি বলতে বলতে কিন্তু তারা সহি শব্দটাকে অনেকটা করে বলছে, মানে বাস্তব কম্বল সব কথায় আছে যে কম্বল বাস্তব কলম বলেই শেষ করে দিচ্ছে, এমন অবস্থা হচ্ছে তাদের। মানে সাধারণভাবে অনেক জিনিস আছে, তারা সবটার বেদে খালি শুধু বেদাত খুঁজে এবং শিরিক খুঁজে। হ্যাঁ, সমাজে আমাদের দেশে যে অনেকটাই কুসংস্কার বেদাতি জন্ম হয়েছে বা প্রসারিত আছে, মানে বর্তমান চলমান আছে, এগুলোর বিরুদ্ধে তারা মার্জিত হিকমত ভাষায় তাদেরকে ফিরানোর জন্য কাজ করতে পারে। এটা সাধুবাদ, এটা ধন্যবাদ জানার দরকার। এই কাজটা তারা ভালো করছে বা করা দরকার, কিন্তু এটা করতে করতে তারা অতিরিক্ত বেশি করছে। এ থেকে তারা বেরিয়ে আসা উচিত। আমি আশা করব আমাদের মাঝে যদি এইরকম হিকমা অবলম্বন করে এবং একে অপর প্রতি দয়া সহানুভূতি এবং সম্মান প্রদর্শন করে যদি আমরা দিনের খেদমত করে এবং ওয়াজ মাহফিলগুলো তারা আঞ্জাম দেয়, অবশ্যই আমাদের দেশ আরও এগিয়ে যাবে এবং আলেমরা সম্মানও আস্তে বাড়বে, আলেমদের মাঝে কিনা যে বিভেদ দূর হবে। এভাবে কিন্তু দিন দিন যদি বিভেদ বাড়তেই থাকে কিন্তু আলেমদের অবস্থা নড়বড় হয়ে যাবে এবং ভবিষ্যতে আলেমদের উপর আরও বড় ধরনের জোরজাপটা আসতে পারে। এই জন্য আমাদের
আলেমদের মাঝে দূরত্ব ঘুচিয়ে স্বাভাবিক বিষয়গুলো নিয়ে এতটা হাইলাইট না করে, প্রমোট না করে, এগুলো নিয়ে এতটা বিভেদ তৈরি না করে, মৌলিক আকীদার উপর ভিত্তি করে আমরা একে অপরের সাথে সহানুভূতি, ভালোবাসা, দয়া এবং একে অপরের প্রতি